মুসলিম বাবা মা হিসেবে কখন থেকে বাচ্চাকে ইসলাম সম্পর্কে ধারণা দেব? অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। মনে হতে পারে বাচ্চা বুঝবে না, কিন্তু ব্রেইন ঠিকই ক্যাচ করে নেবে। একটা রাফ গাইডলাইন আছে এখানে 18 থেকে 36 মাস বয়সী বাচ্চাদের জন্য। আকীদা, আল্লাহ কোথায় আছেন, তোমার রবকে কে তোমাকে বানিয়েছেন। বাচ্চার সাথে কথা বলুন আল্লাহর সৃষ্টি নিয়ে। আকাশ, গাছপালা, ফুল, প্রজাপতি কে বানিয়েছে। আজকার ডেইলি দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া, ঘুমোতে যাওয়ার আগের দোয়া, খাওয়ার আগের দোয়া, খাওয়ার পরের দোয়া, হাঁচি দিলে কি বলতে হয়। ফর প্যারেন্টস, আলহামদুলিল্লাহ, নট এক্সকিউজ মি। সালামের প্রচার শেখানো, ছোট বড় সবাইকে সালাম দেয়া। বাথরুমে যাওয়ার দোয়া, বের হওয়ার দোয়া, বাসা থেকে বের হওয়ার দোয়া, সব কাজ করার আগে বিসমিল্লাহ বলা, যে কোনো কাজ করব বলার আগে ইনশাআল্লাহ বলা, সুন্দর কিছু দেখলে মাশাআল্লাহ বলা, কোনো কিছু গিফট পেলে জাযাকাল্লাহু খায়র বলা। কোরআন, রেগুলার কোরআন বাচ্চাকে সাথে নিয়ে পড়ুন। বাচ্চা পাশে বসে থাকতে পারে। ঘুমানোর আগে আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, কুলযুক্ত সূরা বাচ্চাকে সাথে নিয়ে পড়ুন। খুব দ্রুত দেখবেন বাচ্চা আপনার সাথেই পড়ছে। আখলাক, খাবার এবং পানি ডান হাতে খাওয়া, বসে খাওয়া এবং বিসমিল্লাহ বলে খাওয়া। যে কোনো কাজ করার আগে বাবা মায়ের পারমিশন নেয়া, প্লিজ বলতে শেখানো, ভুল হলে সরি। যত ছোট বয়সী হোক, পোশাক বদলানোর সময় লজ্জার ধারণা দেয়া। অন্যদের সামনে বাচ্চার ডায়াপার চেঞ্জ করবেন না, আড়াল রাখুন। শেয়ারিং শেখান, যে কোনো কিছু অন্যদের সাথে শেয়ার করলে প্রশংসা করুন। ভালো কাজগুলোকে অ্যাপ্রিশিয়েট করুন এবং এভাবে রিলেট করুন। আল্লাহ এটা পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। সিরাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের গল্প বলুন। ছোট হাদিসগুলো গল্পের মতো করে বলুন। কোরআনের ঘটনাগুলো নিজের ভাষায় গুছিয়ে বলুন। ইবাদাহ, নামাজ বাচ্চাকে সাথে নিয়ে পড়ুন। না দাঁড়ালেও খেলা এরিয়া যাতে আশেপাশে থাকে। বাবা মায়েদের জন্য টিপস, এই বয়সী বাচ্চাদের ধরে বেঁধে শেখানোর কিছু নেই। নিজেদের লাইফে প্র্যাকটিস করলে বাচ্চারা দেখেই শিখবে। নিজের লাইফে নাই, কিন্তু আশা করি বাচ্চাকে শেখাতে পারবো। এই চিন্তা থেকে বের হয়ে আসুন। আমি যদি চাই বাচ্চা ইসলামিক মাইন্ডের হবে, তাহলে আগে নিজেকেই সেই ছাঁচে গড়ে নিতে হবে। বাড়িতে নামাজ পড়ার ক্ষেত্রে সূরা জোরে পড়তে পারেন, যাতে বাচ্চা শুনতে পায়। মাসনুন দোয়াগুলো বাচ্চাকে সাথে নিয়ে পড়ুন। বাচ্চা শুনতে শুনতেই শেখে, আলাদা করে শেখানোর দরকার নেই। বাচ্চাকে আগে আল্লাহকে ভালোবাসতে শেখান। যেমন আল্লাহ রাগ করবেন, এটা বলার বদলে আল্লাহ এভাবে এভাবে করলে খুশি হবেন, এরকম বলতে পারেন। তাকে জানান আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে তাকে, এমনকি বাবা মায়ের চাইতেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতি ভালোবাসা গড়ে তুলুন। যে কোনো ব্যাপারে ওনাকে রোল মডেল করুন। সুস্থতা অসুস্থতা আল্লাহর কাছ থেকে আসে, ধারণা দিন। যে কোনো ধরনের ব্যথা পাওয়ায় বা অসুস্থতায় একমাত্র আল্লাহই তাকে সুস্থ করবে, এটা বোঝান। জান্নাত সম্পর্কে ধারণা দিন, সেটা কত চমৎকার জায়গা সময়ে সময়ে বর্ণনা করুন, যাতে এই জায়গায় যাওয়ার ব্যাপারে বাচ্চার আগ্রহ মাথায় গেঁথে যায়। মসজিদের সাথে অ্যাটাচমেন্ট তৈরি করে দিন। সম্ভব হলে বাচ্চাকে জামাতে নামাজ পড়ার সময় সাথে রাখুন। যে কোনো মসজিদ ভিত্তিক হালাকায় সাথে রাখুন। বাচ্চাকে ভালো মুসলিম হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন। বাই প্রোডাক্ট হিসেবে ভালো মানুষ সে এমনিতেই হবে।